বিশ্বকর্মা পুজোর সঙ্গে সঙ্গে মানবিক ও সামাজিক কাজ। বিশ্বকর্মা পুজো উপলক্ষে শিলিগুড়ি শহরে ইস্টার্ন বাইপাসের পাশে অবস্থিত ছোটা ফাপড়িতে মঙ্গলবার রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, চোখ পরীক্ষা শিবির প্রভৃতি অনুষ্ঠিত হয়। সমাজসেবী তথা ইলেকট্রো গ্লোবেইন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের অন্যতম কর্ণধার অপূর্ব ঘোষ সেই সামাজিক ও মানবিক কাজের উদ্যোগ নেন। প্রতি বছরই তিনি বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই ধরনের মানবিক আয়োজনের উদ্যোগ নেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এর পাশাপাশি সেখানে সারা দিন রাত পর্যন্ত চলে প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে পদ্মশ্রী করিমুল হক, সাউডাঙ্গি আশ্রমের মহারাজ, ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী বাবলু তালুকদার, আইনজীবী সঞ্জয় সাহা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বস্ত্র বিতরণ হওয়ায় বহু গরিব মানুষ খুশি। তাছাড়া পেট পুড়ে সকলের মধ্যে প্রসাদ বিতরণে বন্দোবস্ত ছিল। এই কোম্পানির মাধ্যমে তারা বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত বিভিন্ন সামগ্রী তৈরি করেন। তাদের উৎপাদিত কিছু বিদ্যুৎ সামগ্রী জলবিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যবহার হয়। বহু বেকারের কর্মসংস্থান হয়েছে এই কোম্পানিতে। এদিন নিষ্ঠা সহকারে বিশ্বকর্মা পুজোর সঙ্গে সঙ্গে মানবিক ও সামাজিক সেবার তারিফ করেন সকলেই। এমনিতে সারা বছর ধরেই অনেক সামাজিক কাজ করেন অপূর্ববাবু। বিশ্বকর্মা পুজোর দিন তা আরও অন্য মাত্রায় পৌঁছায়। এটা আমার সৌভাগ্য, আমার এখানে সবাই আসে, সবাই খুব ভালো। হ্যাঁ, করিমুলদা আমার তো সবসময় পাশে আছে, বাবলুদা আমার একদম দাদা, এই সঞ্জয়দা আছে, আমার দাদারা আছে, সবাই। এটা সবার উৎসব, এটা কি আমার একলা নাকি? এই বিষয় প্রত্যেকবার যেটা আমরা পুজোর সবাইকে একটু নতুন মানে চেষ্টা করি একটু বস্ত্র দেওয়ার জন্য। আর ব্লাড ডোনেশন ক্যাম্প তো আমাদের একটু মানে 21 বছরের ক্যাম্প এটা, আর সবার জন্য প্রসাদ থাকবে সব সময়ের জন্য। না, খুব ভালো লাগছে আমাকে একটা জিনিসের উপরে। প্রতিবারে আমিও আসি। এনাদের মধ্যে একটা প্রতিভা সত্যি, যে একটা ছেলেপেলেদের সাথে নিয়ে যে জিনিসটা তিনি দেখাচ্ছেন, যেটা নাকি স্কুল শিক্ষাকেও হয় না আর কলেজেও হয় না, সেটা বাড়ির বাবা মাদের উপরে শিক্ষাটা বেশি হয়। মানে ছেলেপেলেদের হাতে দিয়ে যে গরিব দুঃস্থদের মধ্যে যে বস্ত্রদান করতেছে, এইটাই ছেলেরা যদি শিখে, আমরা তো পৃথিবী ছেড়ে চলে যাব, ওনারা একদিন না একদিন বলবে আমার বাবা এই কাজটা করছে, আমাদেরও করতে হবে। এটা একটা বিশাল ট্রেনিং একটা বাবা মাদের কাছে। যারা এখানে অনেক বছর ধরে ইনভাইট করেন, কিন্তু সময় হয় না। ফার্স্ট টাইম আমি এসেছি, খুব ভালো লাগলো। বিশ্বকর্মা পূজা তো খুব ভালো হচ্ছেই পুজো। তাছাড়া ওনার যে সমস্ত অ্যাক্টিভিটিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার সোসাইটি। ব্লাড ডোনেশন ক্যাম্প, আই টেস্ট, খুব ভালো। তারপরে খিচুড়িও বিতরণ করছেন, সব মিলিয়ে খুব ভালো। আপনাদের সবাইকে, অপূর্বদাকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা থাকলো। আপনার নামটা একটু? সঞ্জয় শাহ, আপনি অ্যাডভোকেট। থ্যাংক ইউ। না, আমাদের তো গণেশ পুজো দিয়েই আমাদের পুজোর একটা শুরু হয়েছে, মৌসুম শুরু হয়েছে। তো এবার বিশ্বকর্মা পুজো যারা ব্যবসায়ীরা করেন, তার মধ্যে অপূর্বদার একটা ডিফারেন্ট আছে, যেটা হচ্ছে উনি এই পূজার মাধ্যমে মানব সেবাও করে থাকেন। যাতে আমরা প্রতি বছর আমরাও সমাজকর্মী হিসাবে আসি এখানে। হ্যাঁ, তো অ্যাডভোকেট সঞ্জয় শাহ আমার সঙ্গে আছেন। উনিও অ্যাডভোকেট হলেও একজন সমাজকর্মী। তো সেই হিসাবে আমরা আসি। এটা খুব ভালো ওনার উদ্যোগ। সবসময় আমরা এটাকে সবসময় ভালোবেসে ওনার এখানে আসি। মানে ব্লাড ক্যাম্প বা বস্ত্রদান ক্যাম্প, বস্ত্র বিতরণ এবং চক্ষু পরীক্ষা শিবির, এসব উনি করে থাকেন। তারপর তো ধরুন খাবার দাবার কাউকে ফেরান না। এটা খুবই ভালো জিনিস। এর মাধ্যমে মানব সেবা, এটা আমরা এটাই চাই। হ্যাঁ, আমি যেরকম একটা গণেশ পুজোর মাধ্যমে মানুষের কাজ করি, সেইভাবে উনিও করেন। এটা আমাদের কাছে ভালো। আমরা চাই সবাই প্রত্যেকে এইভাবে মানব সেবার দিকে বেশি নজর দিই।
আমি এখানে আসছি অপূর্ব ঘোষ। ও একটা ইলেকট্রিক কাজ করে, তার সাথে ও একটা নিজে ইলেকট্রিক একটা ছোট্ট কারখানা খুলছে, সেটা বিশ্বকর্মা উপলক্ষে। সবচেয়ে বড় ধর্ম এখানে আমাকে ডাকছে মানে জাতি ধর্ম নির্বিশেষে একটা যে মানুষের ভ্রাতৃত্ববোধ। আজকে দেখুন সারা দেশে কোথাও কোথাও হিন্দু মুসলিম কথাগুলো উঠে, কিন্তু আজকে আমাদের উত্তরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়েই যারা আপনারা খবর করেন, এগুলা ভ্রাতৃত্ববোধের একটা অনুবাদ দেখা যায়। সেই রূপে আজকে এখানে শিলিগুড়িতে ভ্রাতৃত্ববোধ আমাকে ডাকতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে অপূর্ব ঘোষের বাড়িতে আমি আসছি আজকে। খুব ভালো লাগলো। এখানে সাউডাঙ্গি মহারাজ আসছেন, ওনারও সাথে একসাথেই আমরা ফিতা কাটলাম। এই যে ফিতা কাটা উদ্বোধন করা, একটা জাতি ধর্ম নির্বিশেষে একখানে আমরা হিন্দু মুসলিম সহজে একটা উদ্বোধন করি বা ইয়ে করি, আমার কাছে ভীষণ গর্বিত যে উত্তরবঙ্গ থেকে যেন সারা ভারতবর্ষে শিখতে পারে, জানতে পারে যে উত্তরবঙ্গের মানুষ একটা ভ্রাতৃত্ববোধের মধ্যে চলে। সবচেয়ে বড় জিনিস, অপূর্ববাবু প্রতিবারে গরিব দুস্থদের মধ্যে প্রচুর বস্ত্র বিতরণ করে। হ্যাঁ, তো এর আগে তো ওনার যেখানে বাড়ি সেখানে করতো, এখানে এটা গাছবাড়ি বলে জায়গাটার নাম। আজকে প্রায় 150 লোককে দেখলাম মহিলাদের বস্ত্র বিতরণ করলেন এবং প্রসাদ দিলেন। ওরা সবাই খুশি মনে নিয়ে গেল। তো আমিও এখানে আসছি, আমাকেও ডাকছে। আমি খুব খুশি হইলাম যে আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে গরিবদের মধ্যে বস্ত্র দান করলেন, প্রসাদ বিলি করলেন। সবাই মান্যগণ্যরা আসছে, এখানে খাচ্ছে যাচ্ছে, রক্তদান হচ্ছে। তার সাথে সাথে উনি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, এখানে প্রচুর লোক এখানে ব্লাড দিচ্ছে। এইটা উনি সবসময় রাখে অপূর্ববাবু। আমি ধন্যবাদ দিচ্ছি অপূর্ববাবুকে এই জন্য যে আপনি সোশ্যাল কাজগুলো যে করেন, আপনি নিজের রুজি রুটির জন্য যে ব্যবসা করেন এ বাদেও উনিও প্রচুর সোশ্যাল কাজ করেন। তার সাথে উনি কিন্তু আমার হসপিটালের জন্য কি বেশ কিছু সরঞ্জাম দিয়েছে। খুব খুশি, ইলেকট্রনিক জিনিসগুলো উনি দিয়েছে, কারেন্টে যেগুলো লাগে। তার জন্য ওদের সাথে আমার ভ্রাতৃত্ববোধ একটা খুব ভালোই সম্পর্ক একটা আছে আমার। থ্যাংক ইউ।